This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. হুমায়ুনের রাম জনতা উন্নয়ন পার্টির এজেন্টকে বসতে বাধা ধুন্ধুমার নওদায় দেখুন সম্মুখ সমরে তৃণমূল কংগ্রেস ও হুমায়ুন কবিরের দল। হ্যালো 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 সেখানে কিন্তু অ্যাডিশনাল হ্যালো 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 হুমায়ুনের রাম জনতা উন্নয়ন পার্টির এজেন্টকে বসতে বাধা সেই নিয়ে ধুন্ধুমার নওদা দেখুন 173 নম্বর বুথের বাইরে সম্মুখ সমরে তৃণমূল এবং হুমায়ুনের দল। হুমায়ুনকে লক্ষ্য করে চোর চোর স্লোগান তৃণমূল কংগ্রেসের পাল্টা প্রাক্তন দলের কর্মীদের দিকে তেড়ে যান হুমায়ুন কবির। কৌশিক রয়েছে আমাদের সঙ্গে। কৌশিক, কি চলছে ওখানে? দেখো এখনো কিন্তু উত্তেজনা রয়েছে এলাকায়, কিন্তু হুমায়ুন কবির রয়েছেন। হুমায়ুন কবির তিনি কিন্তু রয়েছেন একদিকে এবং অপরদিকে রয়েছেন যে ব্লক সভাপতি তৃণমূল, তার অনুগামীরা এই মুহূর্তে एडिशनल सिचुएशन एकदम पीसफुल है, कहीं पे कुछ नहीं हुआ है, हमको काम करने दीजिए, मैं आपको बाइट দেখো এই মুহূর্তে কিন্তু অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার যিনি আধিকারিক তিনি কিন্তু ঘটনাস্থলে রয়েছেন এবং দুই পক্ষকে সরিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। এবং এই একদিকে যখন হুমায়ুন কবির দাঁড়িয়ে রয়েছেন এবং ঠিক অপর দিকে কিন্তু সেই তৃণমূলের ব্লক সভাপতির অনুগামীরা কিন্তু এখনো তারা দাঁড়িয়ে রয়েছে রাস্তার অপর দিকে এবং একটা ব্যাপক সংঘর্ষ তৈরি হয় এবং সেই মুহূর্তে কিন্তু পুলিশ লাঠিচার্জ করতে বাধ্য হয় সেই ভিড় ঠেলে দেওয়ার জন্য। এখনো কিন্তু এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে এবং যে কেন্দ্র বাহিনী কারণ এই নওদার ঘটনায় কড়া নজর কমিশনের এই মুহূর্তে যে আপডেট আসছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে না এলে কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি। শ্রাবন্তী, কি খবর রয়েছে? বিধানসভা কেন্দ্রের দিকে সকলের নজর ছিল এবং কিছুক্ষণের আগেই আমরা দেখলাম যে হুমায়ুন কবির তাকে সরাসরি দেখা গেল যে কেন্দ্রীয় বাহিনী তার সঙ্গে ঝামেলা করতে। এখান থেকে কমিশন থেকে পরিস্থিতি রীতিমতো নজরে রাখা হচ্ছে। নওদার 173 নম্বর বুথের বাইরে এই যে ঝামেলা হয়েছে সেটা ইতিমধ্যেই রিপোর্ট চেয়েছে কমিশন এবং পরিস্থিতি যদি নিয়ন্ত্রণে না আসে যে কোনো ধরনের কঠোর পদক্ষেপ নেওয়া হবে। সাধারণভাবে নির্বাচনের দিন এর আগেও যদি আমরা বেশ কয়েকটা নির্বাচন দেখি তাহলে সেই ক্ষেত্রে প্রার্থীকে সরাসরি গ্রেফতারের কোনো নজির দেখা যায়নি, কিন্তু কমিশনের যুক্তি হচ্ছে যে যদি গোলমাল এড়ানো না যায় তাহলে কোথাও গিয়ে কঠোর পদক্ষেপ নিতে তারা দ্বিধাগ্রস্ত হবেন না। একাধিক জায়গায় পুলিশ অবজারভার তারা জায়গা ঘুরে দেখছেন, এই জায়গাতে দ্রুততার সাথে তারা পৌঁছানোর চেষ্টা করবেন এবং গোটা ঘটনা যদি পরিস্থিতির বাইরে চলে যায় তাহলে গ্রেফতার করতেও পিছপা হবে না কমিশন, এমনটাই মনে রয়েছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর সম্প্রতি দেখো যে এই যে পরিস্থিতি এখনো তা যদি নিয়ন্ত্রণে না আসে তাহলে নির্বাচন কমিশন কি সিদ্ধান্ত নেয় সেটাই দেখার একেবারে। আর এই মুহূর্তের পরিস্থিতি আপনাদের সামনে আমরা তুলে ধরছি নওদাতে, সেখানে 173 নম্বর বুথের বাইরে অশান্তির সূত্রপাত। প্রথমে হুমায়ুন কবিরের জনতা উন্নয়ন পার্টি তার এজেন্টকে বাধা দেওয়ার অভিযোগ এবং সেই থেকে বছরের সূত্রপাত। তারপর তৃণমূল কংগ্রেস এবং হুমায়ুন কবির একে অপরের দিকে তেড়ে যায়। এখন দেখুন পরিস্থিতিকে সেখানে। एमएलए था इधर बम्बिंग किया, वो हुलीगन ने उसके नाम पर, जिसके नाम पर हमने एफआईआर किया, वो लोगों को लेके हुमायूं घूम रहा है। उसके आगे হুমায়ুনকে এজেন্ট বসতে দেননি বলে হুমায়ুনের পার্টিতে অভিযোগ করেছে। এজেন্ট বসতে দেননি বলে অভিযোগ। আপনার এজেন্ট বসতে দেয়নি, কে কাকে ধমকেছে চমকেছে আমাকে জানাক। এখানে বাড়িঘর আমাদের কর্মীদের হাত পা ভেঙেছে, তারা এখনো বেডরিডেন, হসপিটালাইজড। একজনকে বোম মেরেছে, এমএলএ কে বোম মেরেছে। আমরা শুরু করিনি, হুমায়ুন এইসব করাচ্ছে। আমরা শুরু করিনি, হুমায়ুন এইসব শুরু করেছে।